হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুডি ক্রাশ। আজকে আমি তোমাদের জন্য আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকের কাছে এই রেসিপিটা একটু ভয়ের কারণ সেই সবজিটা কাটতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তোমাদের জন্য আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা কি করে রেডি করবে সেটা নিয়ে চলে এসেছি। চলো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি। আমি তোমাদের সঙ্গে প্রসেসটা শেয়ার করে নিই। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো আমি বাঁধাকপিগুলো এখানে কাটতে অলরেডি শুরু করে দিয়েছি। আর আমি একদমই পাকাপোক্ত রাঁধুনি নই, যেটা আমি তোমাদেরকে অনেকবার বলেছি, কিন্তু হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার না করলে কিন্তু আমার ভালো লাগে না, সেই কারণেই আবারও চলে এসেছি। চলো এবার ঝটপট কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপে। আমি কিন্তু রান্নাটা যতটা সহজ পদ্ধতিতে করা যায় সেটাই চেষ্টা করছি। প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে একটুখানি শুকনো লঙ্কা আর এদিকে তেজপাতা দিয়ে দিয়েছি। কিছু সময় ধরে এটা ফ্রাই করার পর তারপরে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার এইগুলোকে অল্প সময়ের জন্য মানে 30 থেকে 40 সেকেন্ড একটুখানি ফ্রাই করে নেব। আর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো সামান্য একটুখানি ভেজে নেব যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। বাঁধাকপিতে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরিবর্তে আমার মনে হয় কাঁচা লঙ্কাটা দিলেই বেশি ভালো লাগে, তো সেই কারণে আমি লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কিন্তু অ্যাড করে দিলাম। চলো এবার মশলাগুলো খুব ভালো করে আলুর সঙ্গে মিক্স করে নেব। আর আলুটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটুখানি অ্যাড করে দিলাম মটরশুঁটি। শীতকালে মটরশুঁটি দেবো না তা কী করে হয়? আর শীতকালে বাঁধাকপির মটরশুঁটি দিয়ে তো আমার ভীষণ ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলো। তো চলো আমার এখানে বাঁধাকপি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম আর আলুর সঙ্গে ভালো করে বাঁধাকপিটা মিক্স করে নিচ্ছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আসলে এই যে কাঁচা লঙ্কাগুলো আনা হয়েছিল না, ভীষণ ঝাল ছিল, তাই আমি দুটোর বেশি আর দিলাম না। তোমরাও কিন্তু ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়েই গেছে। আর অল্প পরিমাণে আমি একটু ঘি দিয়ে দিলাম। আমার মনে হয় নিরামিষ রান্না একটুখানি ঘি না দিলে ভালো লাগে না। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, আমি কিন্তু একটুখানি চিনিও দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই কিন্তু চিনি আর ঘিটা অ্যাড করতে ভুলো না, যদি আমার প্রসেসে তোমরা এটা ট্রাই করো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা কোনো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। চলো সবাইকে টাটা।